अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, তুমি আমায় জন্ম দিয়েছো আর তোমায় খুব ভালোবাসি আমি, কিন্তু আজ আমায় সন্তোর সম্মান রাখতে হবে, যে আমার জন্য এত বড় বলিদান দিয়েছে। আমি জানি তুমিও এটাই চাও মা, আমায় ক্ষমা করে দিও। সময় যে বেরিয়ে যাচ্ছে ধর্মরাজ বাবু। মালিক, আমি ডেকে আনছি হিতেন দাদাকে। চল চল, এবার তাড়াতাড়ি কর, একটু অনেক দেরি হয়ে গেছে। আয় বস এখানে। আজকে আমি এই পুজোতে বসবো না বাবা। কি বললি তুই? এই পাগল, তোর কি মাথা ব্যথা কাজ করছে না নাকি? হ্যাঁ, তোর মায়ের বাৎসরিক কাজ আর তুই এই ধরনের কথা বলছিস আমাকে? হ্যাঁ বাবা, প্রত্যেক বছর এই পুজো আমি করি, কিন্তু এই বছর থেকে আর এই পুজো আমি করব না। কেন? শ্রাদ্ধ তারই হয় যার মৃত্যু ঘটেছে, কিন্তু আমার মা বেঁচে আছে। আজকে আমি বুঝতে পেরেছি আমার মা বেঁচে আছে। এই 18 বছরের মেয়েটাকে আপনি বিয়ে করে এনেছিলেন আর এই বাড়িতে আমাদের মায়ের স্থান দিয়েছিলেন। সেই দিন থেকে আজ পর্যন্ত ওকে আমি শুধু ঘৃণাই করেছি, কিন্তু কোনোদিনও মায়ের সম্মান দিইনি। কিন্তু আজ আমি সেই গুরুত্ব বুঝতে পেরেছি। যখন কদ্দু একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, তখন সন্তোকে মা হিসেবে আটকে ছিল। নিজের সন্তান না হওয়া সত্ত্বেও বিভা সূর্যকে মায়ের ভালোবাসা দিয়েছে। আর আজকে আমার খুশির জন্য নিজের বলিদান দিয়েছে। বাবাও প্রমাণ করে দিয়েছে, ও আমার থেকে 5 বছরের ছোট হওয়া সত্ত্বেও মায়ের সম্মান আদায় করে নিয়েছে। আজকে সবার সামনে আমি এটা স্বীকার করছি যে সন্তোকে নিজের মা বলে আমি মেনে নিয়েছি। এই বাড়িতে ওর সেই স্থান পাওয়া উচিত যার যোগ্যতা ওর আছে বাবা। তাই আমার মা বেঁচে থাকতে এই শ্রাদ্ধের অনুষ্ঠানে আমি বসতে পারবো না বাবা। ঠাকুর মশাই, আপনি আয়োজন শুরু করুন। পুজোতে মৌলিক বসবে। এটা কি করে সম্ভব? মৌলিক দাদা তো পিসিমার ছেলে, ওনার হাত দিয়ে পুজো হওয়ার অর্থ। যদি আজ এই পুজোয় হিতেন না বসে তাহলে সূর্যের বসা উচিত, কিন্তু মৌলিকের কখনোই নয়, কারণ ওর মা আমি তো বেঁচে আছি। আয় মৌলিক, তুই বস। ভাই, আমি বুঝি কোনো রকম দরকার নেই এইসবের। যার মনে তার মাকে নিয়ে কোনো রকম শ্রদ্ধা নেই, তার পুজোতে বসার কোনো রকম দরকার নেই। আয় মৌলিক, বস।
ক্ষমা করো সুভদ্রা বৌদি, এটা জানা সত্ত্বেও যে মৌলিক তোমার নয় আমার ছেলে, কিন্তু তাও চুপ করে থাকতে আমি বাধ্য। আজ ওকে এই পুজোয় বসা থেকে আমি আটকাতে পারলাম না, কারণ এত বছর ধরে যে রহস্যটাকে আমি আমার মনের মধ্যে লুকিয়ে রেখেছি, আজও আমি সেটাকে প্রকাশ করতে চাইনি। সেটাকে আমি কোনোদিনও প্রকাশ করতে চাই না। প্রত্যেক বছর এই পুজো আমি করি, এই বছর থেকে আর এই পুজো আমি করব না। শ্রাদ্ধ তারই হয় যার মৃত্যু ঘটেছে, কিন্তু আমার মা বেঁচে আছে। আজকে সবার সামনে আমি এটা স্বীকার করছি যে সন্তকে নিজের মা বলে আমি মেনে নিয়েছি। এটা কিন্তু আপনি ঠিক করলেন না হিতেন দাদা। শ্রাদ্ধের কাজটা আপনার করা উচিত ছিল। মায়ের শ্রাদ্ধের কাজ যদি বড় ছেলে নিজে করে, তাহলে মায়ের আত্মা শান্তি পায়। না সন্ত, আমার মা বেঁচে থাকতে যদি আমি শ্রাদ্ধে বসতাম, তাহলে তাতে আমি আরো বেশি কষ্ট পেতাম। হ্যাঁ সন্ত, তুমি সত্যিই আমাদের মা হওয়ার যোগ্য। বয়সে তুমি হয়তো আমার থেকে ছোট, কিন্তু তোমার সম্মান অনেক উপরে। আর তুমিই বলেছিলে না, শুধুমাত্র জন্ম দিলেই সে মা হয় না, মা হওয়ার যোগ্যতা থাকতে হয়। হ্যাঁ, বয়সে আমি ছোট, কিন্তু জীবনের সবথেকে বড় আনন্দটা আপনি আমাকে দিলেন। কিন্তু হিতেন দাদা, এই কথাটা বলতে আপনি অনেক দেরি করে ফেললেন। মালিকের সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, আর এই অধিকারটাও চলে গেছে। আবার সেই কথা? সন্ত, আমি নিজের মায়ের শ্রাদ্ধে বসতে রাজি হইনি, কারণ আমি তোমাকে মা বলে মেনে নিয়েছি। হিতেন দাদা, আপনি তো লেখাপড়া জানেন, আপনি তো জানেন যে আমি বিবাহ বিচ্ছেদের কাগজে আঙুলের ছাপ দিয়ে দিয়েছি। তুমি কখনো বলো যে সম্পর্ক মন থেকে হয়, আবার এখন বলছো যে একটা কাগজে আঙুলের ছাপ দেওয়াতে সম্পর্ক ভেঙে গেছে। আর যদি তোমার মনে হয় আমার বাবার সঙ্গে তোমার সম্পর্ক শেষ, তাহলে তুমি আমার বাবার নামের এই মঙ্গলসূত্র এখনো কেন পরে আছো বলো? বলো আমাকে শান্ত, তুমি কেন এখনো স্মৃতিতে সিঁদুর পরে আছো? কোনো উত্তর আছে তোমার কাছে? এর উত্তর আমি দিচ্ছি। একজন বিবাহিত নারীর এই দুটো জিনিসই প্রমাণ করে। আমি এটা খুব ভালো করেই জানি যে তুমি আমার বাবা ধর্মরাজ মাইয়া বংশীকেই স্বামী বলে মানো শান্ত, আর সেই সম্পর্কে তুমি আমার মা। শান্ত, শ্রাদ্ধে আমি এই জন্যই বসিনি কারণ আমি মন থেকে তোমায় মা বলে মেনে নিয়েছি। এর থেকে বড় শ্রদ্ধাঞ্জলি না আমার মাকে দিতে পারবো, আর না কোনো যোগ্য প্রমাণ তোমায় দিতে পারবো শান্ত।